আসসালামু আলাইকুম গাইজ, হবিগঞ্জবাসী সবাই কেমন আছেন? এই তো দেখতে পাচ্ছেন, এটা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ। এই ব্রিজের সাথে আগে পানি ঠেকেছিল, এখন পানি অনেক কমে গেছে, একবারে 90% পানি কমে গেছে। দেখতে পাচ্ছেন এবার এটা হলো গ্রামের রাস্তার মতো, নদীর সাইডে এটা একটা বাগান। একবারে এই রাস্তার সাথে পানি ঠেকে গেছিল একবারে। যদি এরকম একটা রাস্তা ভেঙে যায় তাহলে এই গ্রামের ভেতর পানি প্রবেশ করবে। এটা হলো রাস্তা, এটাও একটা বাগান, একবারে অনেক ভেঙে গেছে। দেখতেই পাচ্ছেন যে অবস্থা। এই ব্রিজটাই হলো দুর্বল ব্রিজ, ঝুঁকিপূর্ণ ব্রিজ। যদি এই বাঁধটা ভেঙে যায় তাহলে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হবে। অনেক পানি কমে গেছে, আপনাদের দোয়া আল্লাহ কবুল করছে। এই তো বরাবর দেখা যাচ্ছে সোজা, এখান থেকে মনে করেন ওই নতুন ব্রিজ এটা দেখা যায়। এটা জুম করে দেখা যাচ্ছে, এটা হলো নতুন ব্রিজ। কতটা পানি কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। যত পরিমাণ পানি ছিল, যদি পানি খালি যদি থাকতো তাহলে হবিগঞ্জবাসীর অনেক ক্ষতি হতো। আমরা বাসায় দিচ্ছি আপনাদের, অনেক পানি কমে গেছে, যা আল্লাহ অনেক ভালো করেছে। এখন আর পানি নাই। গেছিলাম দেখার জন্য, দেখে আসলাম, দেখে আসি কি অবস্থা, কিন্তু না, 90% পানি কমে গেছে। এখন শুধু নদীর পানি যতটুকু থাকার দরকার অতটুকু আছে। এই পানিও থাকবে না, এই পানিও কমে যাবে। আপনাদের কাছে একটা অনুরোধ, ফেনী কুমিল্লাতে অনেক পানি, এখানে বন্যাতে মানুষের বাড়িঘর ডুবে গেছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। পানির যে স্রোত, এখানে যদি একটা মানুষ পড়ে যাবে কই? দেখেন কি অবস্থা, দেখতেই ভয় লাগে। যাক, এখানে পানি নাই, এটা ডুবেছিল আগে, এখন এটা গোটায় দেখা যায়। অবস্থা চলো রাহিম, চলো যাই। এই তো দেখতে পাচ্ছেন, এখান থেকে সব দেখা যায়, একবারে এটা তলিয়ে গেছিল। এখন চলে যাব রেল লাইনের ব্রিজে, রাস্তা দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন, আমি আর আমার সাথে জসিম ভাই আর আমার ছেলে যাইতাছি একটা সাইড দিয়ে, নদীর সাইড দিয়ে। অনেক সুন্দর রাস্তাটা, যাইতে আপনারা চলে আসবেন দেখার জন্য। এটা সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, ছোট ছোট, অনেক সুন্দর লাগে। এই তো একটা রেল লাইন, এই রেল লাইনটা কিছুদিন আগে অনেক যে ডুবা ছিল, আমি দাঁড়ানকে দেখাবো আপনারা। এই তো এই ভিডিওটা দেখবেন কি অবস্থা ছিল, ট্রেন যাইতেও ভয় করে। আর এখন পানি নাই, কমে গেছে। দেখ, আল্লাহ আপনাদের দয়া কবুল করছে। এই বাড়িঘরগুলো সব ডুবে যেত যদি এটা বাঁধটা যদি ভেঙে যায়। আল্লাহ সব কিছু করে। ঠিক করতেছে। এই তো এখানে যারা রেল লাইনে কাজ করে, যদি রেল লাইনের কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা ঠিক করতে, মেরামত করতে আসে। এখানে রেল লাইনের ম্যানেজাররা চলে এসেছে, এই ব্রিজের, হবিগঞ্জের। আমি তো নাম জানি না, নামটা বলতে পারলাম না। হয়তো সামনে এরা আসছে, মনে করেন স্যার, এরা রেল লাইনের কোন দেখছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এই জন্য তারা ঠিক করতেছে, মেরামত করতেছে। ওই যে নিচে মনে করেন রেল লাইনের এই ব্রিজের বাঁধের সাথে বড় বড় গাছ, কলা গাছ, আরো অনেক কিছু যাবতীয় জিনিসপাতি, আবর্জনা সব আটকা পড়েছে। এই জন্য তারা পরিষ্কার করতেছে। ওই যে তারা কেটে কেটে উপরে নিয়ে এসে ফেলতেছে। অনেক পানি কমে গেছে, এই ব্রিজের সাথে একবারে ঠেকে ছিল পানি, এখন সেই পানিটা নাই। তো তারা পরিষ্কার করতেছে, আবর্জনাগুলো পরিষ্কার করে তারা উপরে আনতেছে।
হুম, হ্যাঁ দেখেন এখানে পানি একবারে ঠেকেছিল, আমার পায়ের নিচে থেকে পানি ছিল। তুমি আমার ভোগ এসো, তুমি পারবে না হাঁটতে। কি ভয় লাগতো আমি। এসো ভোগ এসো, পড়ে যাবেন, এসো। এই যে এখানে আমি নামছি, দেখি দেখা যাক মানে ধরতে পারি কিনা ময়লা আবর্জনা, আপনাদের দেখাতে পারি কিনা। সামনে অনেক ময়লা আছে, তুমি সামনে যাও। এই তো দেখেন যে ময়লা, এখানে সব আটকা পড়েছে আবর্জনা, শুধু গাছ, বড় বড় গাছ আটকা পড়েছে। এইটা ডুবেছিল, এখানে আগে নামা যাইতো না, এখানে ডুবেছিল, আর এখন এখানে নামতে পারছি। সব খোয়াই নদী, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, খোয়াই নদী। কালকে ঠিক 2 দিন আগে পানি ঢেকে ছিল একবারে। আবার দিকে কে ফেলে দিয়ে জাল জায়গা না ফালায়া তো হোক, আর মা যাইতেছে গা তো না। ওশি ওই তো শেষে আমি ভিডিও করতেছি, তো সবাই ফলো করবেন, ভিডিওটা পেলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার অনুরোধ রইল।